নমস্কার। শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণ কমলে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান। আজকে কয়েকটি কথা আমি বলতে চাই যে পরম করুণাময় বাবা শ্রী শ্রী আনন্দমূর্তিজি আনন্দমার্গ একটি আধ্যাত্মিক যে সর্বসুন্নত জীবন দর্শন তিনি দিয়েছেন, সেই প্রবক্তা হচ্ছেন শ্রী শ্রী আনন্দমূর্তিজি। একজন মহান দার্শনিক ও ঋষিরূপে শ্রী প্রভাত রঞ্জন সরকার নামেও তিনি সমধিক প্রসিদ্ধ। সেই সার্বভৌমিক জীবন দর্শনকে বাস্তবায়িত করার জন্যে তথা ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে তার মহান বাণীকে পৌঁছে দেওয়ার জন্যে তিনি তৈরি করলেন ছত্রছায়া একটি সুসংবদ্ধ জনকল্যাণমূলক মিশন, একটি বিশ্বব্যাপী সংগঠন। তার ছত্রছায়া থেকে আদর্শের পথ ধরে এগিয়ে চলার জন্যে তিনি তৈরি করলেন অগণিত ভক্তবৃন্দ। তাদের প্রতিনিয়ত প্রদর্শন করে প্রেরণা জুগিয়ে চলার পাথেও জোগাতে তৈরি করলেন শত শত পূর্ণকালীন কর্মী সন্ন্যাসীবৃন্দ। ভক্ত মাত্রেই পরম ভক্তি ভরে শ্রদ্ধা অবনত চিত্তে তাকে সম্বোধন করেন পরমপিতা বাবা বলে। এখানে উল্লেখ্য বাবা শব্দটি এসেছে সংস্কৃত বপ্রদ শব্দ থেকে। সব থেকে আদরবেষ্টি, আদরণীয় সত্তা। আনুমানিক 7000 বছর আগে সদাশিব নামে তারক ব্রহ্মের আগমন হয়েছিল, যে মহাসম্মতি ছিলেন, তাকেও একই অর্থে ভক্তরা বাবা নামে সম্বোধন করতেন। হরপ্পা সভ্যতার প্রাণপুরুষ ছিলেন সদাশিব। হর অর্থাৎ শিবই ছিলেন সেই সভ্যতার জনক। শিব অর্থাৎ ভোলানাথকে ভক্তরা এখনো বাবা বলে সম্বোধন করে থাকেন। বলা বাবা পার করেগা।